দোকান নতুন তো আমি এখনো গোডাউন করিনি। নতুন হোক পুরানো হোক আমাদের কোনো অসুবিধা নেই। আপনার দোকান আরো 10টা হোক, আমার তো কোনো সমস্যা নেই। বরং আমি চাই যে আপনি ভালো জিনিসটা বিক্রি করেন, আমি আপনার কাছে আসবো। অবশ্যই না এরা স্যার সব ভালোই বিক্রি করে। এই যে এইটা হচ্ছে বিপ্লবন না, এটা বিপ্লবন না রে বাবা, আমরা আর কত বোঝাবো যে এটা বিপ্লবন না, এটাতে কালার মিক্স করে এটা বিপ্লবন করা হয়। এই যে এটা হচ্ছে বিপ্লবন। আচ্ছা আপনি এই ধরনের আর কয়টা বিপ্লবন আছে বলুন তো? দুই রকম না, ওই দুটো বিপ্লবন। আচ্ছা আপনি একই বিপ্লবনের কালার তিন রকম কেমন হয়? না এটা স্যার লাল বাড়ায়, এটা লাল আর কালো দুটো মিক্স বাড়ায়। কেমনে বের হয় এটা আপনি বলেন। এটা জলাটার থেকে এরকম কিসের থেকে? জলা এত বড় বড় জলা হয় স্যার। তাহলে এই কালারটা হয় কি? না এটা হয় না, কিন্তু এটা হয়। উনি নিজেই বলতেছে যে এটা হয় না, তার মানে এইটা বিপ্লবন না। আপনি নিজেই বললেন এগুলো বিপ্লবনের কালার, এটা হতে পারে, হ্যাঁ এটাও হতে পারে, কিন্তু এইটা কখনো হয় বিপ্লবনের কালার থেকে? তাহলে এটা কেন রাখবেন? কিছু করা যাবে না, এগুলো আপনার এটা শীর্ষে কি, এটা শীর্ষে কি এই দুটা নামিয়ে ফেলেন। হ্যাঁ এই ধরনের কোনো বিপ্লবন বিক্রি করা যাবে না। ওই নিজের নিজ আর এগুলো বিক্রি করা যাবে কিনা আমরা না জেনে আপনাকে নিষেধ করতে পারবো। এইগুলো আমরা দেখেছি, এগুলোতে কালার মিক্স করা হয়। হ্যাঁ এবং এগুলো হচ্ছে যে আমরা হচ্ছে কি বলে কুরবানিতে যে চামড়ার মধ্যে যে লবণটা ব্যবহার করি, যেটা হচ্ছে একেবারে ময়লাযুক্ত, একবারে ময়লা, ওটা পরিষ্কার করা দরকার হয় না। ওই চামড়ার ওইটা ভেজে ওটাতে কালার মিক্স করে এই লবণটা তৈরি করা হয়। তাহলে এইটার করা যাবে না, ঠিক আছে? এটাই দোকান, নিচে কোনো শোরুম নেই তো? সব লোকাল প্রোডাক্ট যে আপনি ধরে আনছেন ভাই। ভোক্তা অধিকার থেকে আসছে। একটু পার হয়ে এখানে কর্মচারী কয়জন আছে? ওদের কিছু ডাকেন, এখানে এই পাশে ডাকেন। আপনার নাম কি ভাই? মিঠু। আমি আপনাকে কি বললাম? বললাম আপনার কর্মচারীদেরকে এই পাশে ডাক দিতে। ডাক দেন আপনি, আমি ডাক দিই। ডাকেন, আমরা এখান থেকে খুলবো, চেষ্টা করে দেখবো। বড় সাপ্লায়ার দেখা যাচ্ছে। আমরা ছোট ছোট দোকানে অভিযান করি, ওদের থেকে তো এই যে খাবারগুলো কিনে নিয়ে আসেন, এগুলোর ভিতরে তো আপনার ওই ইয়ে থাকে, প্লাস্টিক থাকে। খাবারগুলোর ভিতরে প্লাস্টিক থাকে, গ্রিস থাকে, খাবারের সাথে খেলনা দেওয়া নাই। সরকার তো বন্ধ করে দিচ্ছে, আরো অনেক আগে বন্ধ করে মার্কেট থেকে তো আবার দিয়ে যায় কোম্পানি। এই যে দেখেন চমক সিস্টেমকে ধরলো, ধরে ওখান থেকে ম্যাজিস্ট্রেট গেলো, ফাইন করলো, আবার মার্কেটে আবার দিচ্ছে। তো দেখলেন যে ম্যাজিস্ট্রেট ফাইন করলেন, হ্যাঁ তাহলে আপনি কেন ওই প্রোডাক্ট আবার রাখতেছেন? ওরা মার্কেটে কাস্টমার ছাড়ছে, এখন আমরা সেই উপায় দেবে। কাস্টমার যদি আপনার কাছে যদি ওই খারাপ কিছু হচ্ছে ওইটাও রাখবেন না, তা না। হ্যাঁ এগুলো তো বাচ্চাদের জন্য ক্ষতিকর, এগুলো কেন রাখতেছেন? তারপরে এই যে এগুলো বাচ্চাদের ছোটবেলা থেকে আপনার হচ্ছে কি বলে এনার্জি ড্রিঙ্ক হিসেবে এগুলো একটা অভ্যাস করে দিচ্ছেন আপনারা। এটা কেন? এটার মধ্যে কি আছে? এটাতে কি কি জিনিস আছে আপনি বলতে পারবেন? না
দেখেন আমরা তো কোথাও- কিনে নিয়েছি। না না দেখেন কোথাও লেখা আছে কিনা, না, জিনিস ঠিক তৈরি আছে, করলে তো হ্যাঁ। লেখা থাকবে, এখানে কোথাও লেখা আছে কিনা যেটা কি দিয়ে তৈরি। তা ঠিকই আছে স্যার। এখানে লেখা আছে আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্ক, তাহলে কি কি ফ্লেভার দেওয়া আছে আর্টিফিশিয়াল, এইটাও তো লিখতে হবে। আপনার ঢোকার সময় বা ডান দিক শোনেন, ঢোকার সময় হাতের ডান পাশে দেখলাম পিএনপি কার্টুন আছে। জি জি। আপনি পিএনপির যদি এরকম কোনো প্রোডাক্ট থাকে আপনি নিয়ে আসেন, ওইখানে দেখবেন লেখা আছে যে কি কি উপাদান এখানে দিয়ে তৈরি করা হয়। তো এটাতে তো কোনো উপাদান দেয়া নাই, তা আপনি কি কেনার সময় কি এগুলো দেখে কিনেন না, নাকি কাস্টমারের চাহিদা আছে বলে আর এগুলো দেখার দরকার হয় না? খেয়াল করি না স্যার। কাস্টমারের চাহিদা আছে এই জন্য দেখার দরকার হয় না। সব ওনার এখানে সব প্রোডাক্ট হচ্ছে আপনার লোকাল প্রোডাক্ট, আমাদের যেগুলোতে বগুড়াতে ওই যে যেগুলো আছে স্যার, খেলনা আমাদের gift হিসেবে বগুড়াতে দেওয়া সাথে হয়। ভর্তি আমাদের যেগুলো আছে সবই লোকাল আপনার। সেটাই তো এর বললাম ভিতরে যে কিছু তাহলে প্রাণ কোম্পানির মাল এর আগে আছে। আমরা জরিমানা করলাম ছাতাপট্টিতে, তা আমরা ওই লোকগুলো কি 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 দোষ করছে? আপনিই তো বড় ব্যবসায়ী, না আমার তো কোনো সাথে আপনার দোকানও আছে, আপনার দোকানও ছাতাপট্টি, ওখান থেকে বড় এখানে পার ব্যবসায়ী হচ্ছে। এখানকার। দোকান বড়, ব্যবসা বড় না স্যার। এখানে তো আপনার ব্যতিক্রম কোনো লোক আসে না, ওখান থেকে আপনি কাস্টমার এখানে আসে। এটা কি এগুলো এগুলো নিচে দেখেন স্যার, নিচে দেখেন গন্ধ, এই এটা একটু দেখেন তো আপনারা, এটা গন্ধ হয়ে গেছে, সাদা ভর্তি আর আমাদের এই মার্কেট গন্ধ গন্ধ, ভিতরে নিচে তেলা পোকা আছে। ঢেলে না দিলে বুঝা পারছি। মানে এইভাবে না দিলে আর বোঝা যাচ্ছে না। সুমনা লাভ মি বড়ই চাকরি আচ্ছা হ্যাঁ, এগুলি কি খাবার? কোন আপনার তেলা পোকার কোন না মানুষের কোন, কোনটা? কোন সময় দিতে এগুলো কি আপনি বিক্রির উদ্দেশ্যে রাখছেন? না 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 না, ওটা আমি ফেলে দেওয়ার উদ্দেশ্যে রাখছে। কোথায় ছিল এটা? ফেলে দেওয়া ছিল। রেখেছিল। এই দেখেন, তো রেখে থাকলে আপনি এটা মানে ফেরত দেওয়ার জন্য রাখছেন কি? না না, ওগুলো আপনি আমরা রেখেছি ওখানে দেখে আবার কার্টুন থেকে মাল দিই আমরা। মানে আপনি এত সতর্ক হয়ে গেছেন বাবা। আপনার এখানে তো আপনি এটা এই শোনেন, এখানে কি এগুলো বিক্রির জন্য না ফেলে দেওয়ার জন্য? না, ওগুলো হচ্ছে ডিসপ্লে, আপনি মাল নষ্ট ডিসপ্লে, তাহলে এটা কোত্থেকে বের করলো? ওখান থেকে। হ্যাঁ, তাহলে আর কথা বলে লাভ আছে? একই তো কথা। কালার অন্তত নষ্ট হয়ে গেছে। এই যে দুটো খাবার আপনি বাচ্চাদের খাওয়াচ্ছেন, এর মধ্যে কি আছে? এই জিনিসটার ভিতরে না, কি না। আছে আপনি ডিসপ্লে করতেছেন, এগুলো যে কি এই আছে? ভাই কি বাচ্চা টাচ্চা আছে, ছোট মোটো আছে? কি মনে হয় না? বাচ্চা আছে? বাসায় হ্যাঁ আছে? হ্যাঁ নিয়ে আছে। তাই ইস, আহারে। আপনার শরীর ভালো থাকুক গো। আল্লাহ ভালো রাখুক। হ্যাঁ, মানুষের শরীর খায় মরুক। আচ্ছা, এই যে আপনারা সাংবাদিক ভাইরা একটা প্রশ্ন করি, দেখেন তো এইখানে একটা, এটা একটা জেলি, এখানে কিসের জেলি, কি লেখা আছে, কি কি অবস্থা বলেন তো? কোন কোম্পানির নাম আছে? খালি কোনো উৎপাদনের তারিখ, কোনো সিল, কোনো কিছু নাই, একটা বিএসটি এর লোগো পর্যন্ত দিয়ে দিচ্ছে। তো এটা কি সম্ভব একটা প্রতিষ্ঠান এইভাবে একটা বিএসটি এর লোগো দিয়ে এইভাবে তৈরি করে বাজারজাত করে? এটার কোয়ালিটি যাচাই করবে কে? কোম্পানিকে ধরবে কে? কোথায় যাব? কার কাছে যাব? স্যার এগুলো হচ্ছে আপনার বগুড়া। ওরা তো আমরা ধরছি, এটা আমরা এই আপনি এদিকে আসেন। কত বড় বড় কথা বলেন। আমরা না খাইতে বলে ভেতর ডাকতেছে, ভেতর আসছে। ওটাই বলবেন না যে এটা খারাপ, এটা নেন। হ্যাঁ, একজন ব্যবসায়ী কখনো নিজের কোনো প্রোডাক্ট খারাপ বলে না। আপনাদের এগুলো মাল আমরা বিক্রি বন্ধ করতে পারবেন, কিন্তু বন্ধ করতে হবে, বুঝছেন? কারণ হচ্ছে কি অনেক আইটেম আছে, এগুলো বন্ধ না করলে এই যে দেখেন, আমাদের বাচ্চা কাচ্চা খাচ্ছে, আমাদের হচ্ছে কি আমরা বাইকে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। দেখেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। একটা প্রতিষ্ঠান আগাইতে হবে তো। মানে এই যে আমরা বলি যে আরএফএল বা রাধুনী, এরা হচ্ছে যে অনেক বড় বড় ব্যবসায়ী। এখন আপনারা যদি উদ্যোগ হিসেবে আগান, আমাদের তো আপত্তি নাই। আগাইলে না কম্পিটিশন বাড়বে, তখন বাজারে একটা ভালো একটা কম্পিটিশন হবে, ভালো জিনিস পাওয়া যাবে। এখন আপনি করতে গিয়ে যদি 2 নাম্বারই করেন, আমরাও চাই যে এই প্রতিষ্ঠান আসুক, আমি বলি যে এই প্রতিষ্ঠান আসুক, আর জিনিসটা ভালো হইতে হবে। জিনিসটা ভালো হইতে হবে। এই ওই যে ইয়ে আছে, মালিক এখানে নিজে করে, নিজের উদ্যোক্তা হন। 2 বছর আগে একটা লাইসেন্স করতে যে আজ পর্যন্ত পাইনি, ওদের মেয়াদ লাগে 3 বছর। কিসের লাইসেন্স? এই যে আপনি চিপসে মানে শিফটের ব্যবসা করেন? লাইসেন্সটা কার পান? থেকে লাইসেন্স দিবেন? এটা এখান থেকে আপনার পৌরসভা থেকে? না না এটা আপনার ইয়ে অফিস আপনার। বিএসটিআই? বিএসটিআই। বিএসটিআই তো এখানে নাই, নওগাঁয় আছে। রাজশাহী করে আনতে হয়। রাজশাহী থেকে করে আনতে হয়। ওদের দরখাস্ত করে 3 বছর পর মেয়াদ দেয়, কথা বলতে।
একটা কাগজ দরকার হয় হ্যাঁ, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমরা প্রয়োজনে সহযোগিতা এখন করব। আমরা তো চাই এর ভিতরে কি যে এগুলো শোনেন আমরা বিক্রি করছি, আমার ভাগনা আছে রংপুর, ওই জায়গা তো খাচ্ছে কি খাচ্ছে? বিভিন্ন কোম্পানি খাচ্ছে, কিন্তু আমার ভাগনাই তো খাচ্ছে। আমাদের তো নিত্য জুড়িয়া লক্ষ টাকার অপরাধ, ঠিক আছে, 4.5 লক্ষ টাকার অপরাধ। কিন্তু আজকে যেহেতু আমরা আপনাকে সতর্কতামূলক একটা পরামর্শও দিতে আসছি এবং আপনার যেহেতু অপরাধ আছে সেটা একটা পানিশমেন্ট আপনাকে আজকে আমরা ভোক্তা অধিকার আইন অনুযায়ী 20,000 টাকা আর্থিক জরিমানা করলাম। আর ভবিষ্যতের জন্য সতর্কবাণী, এই যে দেখেন আপনার এখানে তেলা বোকাও বিক্রি করতে পারবেন না, ঠিক আছে। না, ওই যে দেখেন এখানে শোনেন কথা যেটা বলছি সাংবাদিকের সামনে বলছি, আপনার সাথে আমার কোনো পার্সোনাল সম্পর্ক নাই যে আমি জরিমানা কমাবো। ঠিক আছে স্যার, দেখেন আমাদের তো সেরকম অ্যাবিলিটি নাই, আপনার মনে করেন কমে যাচ্ছে। কমানো যাবে না, সাংবাদিক আমার লাগিয়ে নিচ্ছে, আমি এখানে আপনাকে কমাই দিব না। উনি আমার নাম্বার নিচ্ছে, সবই দেবো নি আমি। উনি সবার ঠিকানা জানেন। সবার ঠিকানা জানেন, সবই পাওয়া যাবে, হ্যাঁ সব প্রোডাক্টই আছে। আমি কেন এখানে যারা বিক্রি করে সবার কাছে সবার জিনিসই আছে, তাদের মাল এখানে আর কারা কারা আপনার মতো এই ব্যবসা করে সেটার তথ্য দেবেন। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে আমরা ফতেহালি বাজারে একটি অভিযান পরিচালনা করেছি। তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা এখানে নেহা ভ্যারাইটিজ স্টোর নামে একটি প্রতিষ্ঠানে এসেছি, যেখানে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন ধরনের লোকাল ব্র্যান্ডের যেই চিপসের প্যাকেট বা বিভিন্ন ধরনের ফ্লেভার ড্রিঙ্কস বা হচ্ছে জেলি জ্যাম এই ধরনের পণ্যগুলো তারা বিক্রি করে থাকেন। তো এটা কিন্তু সম্পূর্ণই লোকাল, অর্থাৎ এই খাবারগুলোর সাথে কিন্তু বাচ্চাদেরকে আকৃষ্ট করার জন্য এক ধরনের খেলনা অথবা টাকার নোট, দামি টাকার নোট, এবং আমরা দেখতে পেয়েছি যে একেবারে রিয়েল টাকা যেটা 20 টাকার নোটও আমরা একটা প্যাকেটে পেয়েছি যে এটা গিফট হিসেবে দেওয়া হয়। তো এটা কিন্তু বাংলাদেশ সরকার থেকে আইনত এই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যে খাবারের সাথে, শিশু খাদ্যের সাথে খেলনা বিক্রয় করা যাবে না এবং বাচ্চাদেরকে আকৃষ্ট করা যাবে না, কোনো অর্থের প্রলোভনও দেখানো যাবে না। তো আমরা কিন্তু এই প্রতিষ্ঠানে এসে এই প্রতিষ্ঠানটিকে কিন্তু ভোক্তা অধিকার আইনে আজকে আমরা 20,000 টাকা জরিমানা করেছি এবং ইতিপূর্বে আমরা আরেকটি মশলার প্রতিষ্ঠানকে কিন্তু আপনারা জানেন যে 2 লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে। অর্থাৎ আজকে আমরা 2টি প্রতিষ্ঠানকে 2,20,000 টাকা আর্থিক জরিমানা আরোপ করেছি এবং আমরা পর্যায়ক্রমে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার থাকবে, যাতে করে আমাদের যে শিশু, কোমলমতি শিশুরা আছে, তারা যেন আসলে ভালো খাবারটা খেতে পারে এবং নিরাপদ খাবারটা খেতে পারে, তাহলে আমাদের ভবিষ্যৎটাই ভালো হবে। ধন্যবাদ।